আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন হতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। সবার আগে আবহাওয়ার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এবং রংপুর, দিনাজপুর সহ রায়গঞ্জ এবং বালুরহাট এই অঞ্চলগুলিতে প্রচুর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রামেও প্রচুর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জামালপুর, বগুড়া, নওয়া, তারপরে আপনার নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই অঞ্চলগুলোতে বৃষ্টি শুরু হবে রাত্র 2টা থেকে এবং বৃষ্টি রাত্র 2টা থেকে 3টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 3টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি আজকে সারা রাত হতে পারে। তো দেখেন নীলফামারীতে, তারপরে বীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর এদিক দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। বিরামপুর এই অঞ্চলটায় প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পীরগঞ্জ, তারপরে ঘোড়াঘাট, গাইবান্ধা, ফুলছড়ি এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি। জয়পুরহাট 23 মিলিমিটার মেঘ বৃষ্টি, দুপচাচিয়াতে 22 মিলিমিটার, নওগাঁ 22 মিলিমিটার এবং আহসানগঞ্জ 23 মিলিমিটার, সিংড়া 23 মিলিমিটার, নন্দীগ্রাম, শেরপুর, তারপরে আপনার সারিয়াকান্দি এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা উত্তরবঙ্গে সিরাজগঞ্জেও প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি হবে। ঘাটাইল সেখানেও মেঘ বৃষ্টি হবে। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে যাই অথবা আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকাতে এদিকে যাই, দেখেন এদিকে আকাশ কিন্তু ক্লিয়ার থাকবে, পরিষ্কার থাকবে। পার্বত্য চট্টগ্রামও আকাশ মোটামুটি ভালো থাকবে, তবে উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো তারপরে বুধবারে যদি আমরা সকাল 7টার দিক চলে যাই, দেখেন তারপরেও কিন্তু মেঘ বৃষ্টি প্রচুর পরিমাণে রয়েছে। এই মেঘ বৃষ্টিগুলো কিন্তু শেষ হচ্ছে না। ময়মনসিংহ, তারপরে জামালপুর, ইসলামপুর, ফুলছড়ি, গাইবান্ধা, পীরগঞ্জ, ঘোড়াঘাট, তারপরে বিরামপুর, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে এখন পর্যন্ত মেঘ বৃষ্টি রয়েছে। অর্থাৎ লাগাতার 6 থেকে 7 দিন মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য। আমরা যদি বুধবারের সকাল 10টার দিকে দেখি, তারপরেও কিন্তু দেখেন এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ বুধবারের দিনটা উত্তরবঙ্গের জন্য বেশ একটা ভালো যাবে না। আর তারপরে যদি আমরা বুধবারের বিকালে চলে যাই, তখন কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে অথবা আকাশে মেঘ জমে থাকতে পারে, কিন্তু রোদ থাকবে না। তারপরে যদি আর একটু গভীরে যাই, দেখেন রাত্রে কিন্তু এদিক দিয়ে প্রচুর পরিমাণ মেঘ হালকা হালকা রয়েছে। তারপরে যে এদিক দিয়ে মৌলভীবাজার, শিবচর, হবিগঞ্জ এদিক দিয়ে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আস্তে আস্তে বান্দরবনের দিক চলে গেলে দেখেন খাগড়াছড়িতেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারে যদি যান তাহলে দেখেন আবার কিন্তু সেই উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ সিলেট, তারপরে বড়লেখা, মৌলভীবাজার এদিক দিয়ে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আবহাওয়ার নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখেন বৃহস্পতিবারের দিন কিন্তু আবার সেই কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, গাইবান্ধা এগুলোতে আবার মেঘ বৃষ্টির সম্ভাবনা। তো প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়ার সকল তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকবেন।